শুভ সকাল বন্ধুরা, সুস্মিতাস ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদিও এখনও সকাল হয়নি, এখন বাজে ভোর 3:30। আপনার যদি ঘড়িটা দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, এখন বাজে ভোর 3:30। তো আমি একটু বেরোচ্ছি এক জায়গায়। আপনারা থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বুঝে গেছেন কী বলতে চাইছি। তো আমি আজকে যাবো একটু মাছ ধরতে। তো সেই মাছ ধরতে যাওয়ার জন্য অনেক ভোরবেলায় উঠতে হয়, উঠে বেরোতে হয়। তো অনেক দূরেই যাব, বালি যাব। তো তার জন্য কিছু প্রিপারেশন আমি নিয়ে যাই। মানে আমি মেনলি খাওয়ার জিনিসপত্র, সকালে টিফিন আর ছোটোখাটো টুকটাক মাছ ধরার জিনিসপত্র নিয়ে যাই। আর আমার যারা পার্টনার আছে তারা বাকি জিনিসগুলো জোগাড় করে নিয়েছে, রাত্রিবেলা তারা নিয়েছে জোগাড় করে, আমিও ছিলাম তার সঙ্গে। তো দেখুন আমি কি কি নিই। আর ন্যাচারালি আমরা নিজেরাই সব কিছু করি, বাইরের জিনিসপত্র খাওয়া দাওয়া খুব কমই করি, কেন সারাদিনের ব্যাপার, শরীর খারাপ হয়ে যাওয়ার ব্যাপার থাকে। তো দেখুন কি কি জিনিসপত্র নিয়েছি আমি, আপনাদের সঙ্গে একটু দেখাচ্ছি। বেশি কিছু নিইনি। এ দেখুন, সকালে খাওয়ার জন্য এই ব্যাগে মুড়ি, চায়ের জন্য চায়ের ফ্লাক্স নেওয়া আছে, আর চানাচুর, মুড়ি, বাদাম এসব নেওয়া আছে। এখানে চানাচুর মাখার জন্য স্যালাড নেওয়া আছে। এটা মেনলি মাছের খাবার, মানে আটা ভেজে নিয়েছি মাছ ধরার জন্য, ওখানে ওইটাই চলে। আর মুড়ি মাখার জন্য ছোলা বাদাম, ছোলা মটর, এগুলো একটু পেঁয়াজ দিয়ে সটে করে নিয়েছি। মেনলি আমার এই দায়িত্বটাই ছিল যে এগুলো তুমি নেবে, আর আমাদের খাওয়ার জন্য যে থালা বাসন এগুলো নিচ্ছি। আর বাকিটা আপনাদের যেতে যেতে দেখাচ্ছি যে আমাদের আরও কি প্রিপারেশন। তো আমার যে পার্টনার আছে তারা গাড়ি নিয়ে আসছে, তা আসলে আপনাদের সঙ্গে আবার দেখা করছি। দেখুন বন্ধুরা, এই বেরোচ্ছি, 4:45 বাজে, এখনও অন্ধকার, রাস্তায় লাইট জ্বলছে। যাচ্ছি একা একা হেঁটে আমাদের মোড়ের মাথায়, ওখানে গাড়ি এসে দাঁড়াবে, ওখান থেকে উঠে যাব। গাড়িতে উঠে আপনাদের দেখাচ্ছি, পুকুর পাড়ে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। মাঝখানে যদি সম্ভব হয় তাহলে দেখাবো। চলে এসেছি মোড়ের মাথায়, দেখি গাড়ি কখন আসে। বেরিয়ে গেছে বললো, চলে আসবে এখনই। গাড়ি আসছে, গাড়ি নিয়ে এখন আমাদের ঘোষপাড়া রোড পার হচ্ছি। যে রাস্তায় উঠলাম, গাড়ি যাচ্ছে। দক্ষিণেশ্বর মোড়ে ঢুকবো, দক্ষিণেশ্বর মোড় ক্রস করলে তো বালি মোড়, বালি ব্রিজে উঠে গেলে তার বালি ব্রিজ ক্রস করে মাত্র 2 কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাবো আমাদের যেখানে যাওয়ার, সেখানে পৌঁছে যাবো, যে পুকুর করে যাওয়ার এই দক্ষিণেশ্বর ক্রস করছি। বালি ব্রিজে বালি ব্রিজে উঠে গেছি। বাঁদিকে হচ্ছে গঙ্গা, নিচে গঙ্গা, আর ডান দিকে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। তো যাই, আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমাদের গাড়ি, এই গাড়িতে সব মালপত্র আনা আছে, মালপত্র নামাবো। আর এদিকে হচ্ছে পুকুর পাড়, পুকুর পাড়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি। পুকুর পাড়ে পৌঁছে গেছি, এখন বানানো হচ্ছে টোপ। অজিত দা আর মুখার্জি দা টোপ বানাতে বসে পড়েছে।
সকালে প্রথম টোপ যত তাড়াতাড়ি ফেলতে পারবো আমরা তত তাড়াতাড়ি মাছ খাওয়ার সম্ভাবনা বেশি, কারণ এই পুকুরে রাতের অন্ধকারে সকালবেলায় ভালো মাছ খায়। তাই তাড়াতাড়ি চেষ্টা করা হচ্ছে এবং তাড়াতাড়ি 2-3টে টোপ ফেলে দেওয়া যায়। মানে মাছ ধরতে সেটা ব্লান্ডার করে ফেলেছি আমরা। সব কিছু এনেছি খাবার জিনিসের, আসল জিনিসটা এনেছি যেটা না আনলে মাছ ধরায় কোনো স্বাদই, মানে মাছ ধরায় না, রান্নায় কোনো স্বাদই হবে না, সেটা হচ্ছে নুন। তো এখানে অনেক ট্রাক ড্রাইভার ভাইরা ছিল, তাদের কাছ থেকে একটু নুন নিয়ে নিলাম। নুন নিয়ে এবার রান্না করব, দেখতে থাকুন। মাংস তৈরি করব, তাই আলু ভেজে নিচ্ছি। বেলা হচ্ছে, এদিকে মাংস তৈরি হচ্ছে। আপনাদের পুকুরটা ঘুরে দেখাই। সব হয়ে গেছে আমাদের রান্না বান্না, এবার একটুখানি পুকুরটা ঘুরে দেখাই আপনাদের। এটা আমাদের সিট, প্রথম সিটটা। আমি একা জিততে এই দাদাকে বলেছি পয়সা দিতে, ওকে বলেছি পয়সা দিতে, আমি একা জিততে চাই। ওদের কত বড় আমার কাছে তাহলে ঘাস নিয়ে পুকুরের রেজাল্ট সেরকম ভালো না, ওয়েদারও খারাপ, তাই মাছ ভালো খায়নি সবার। আমাদের কিছু মাছ হয়েছে যেটা সবার সেরকম মাছ খায়নি। আগের দিনে আমরা 3টে বড় মাছ পেয়েছিলাম, আজকে বড় মাছ পাইনি, কিন্তু সংখ্যায় অনেক মাছ পেয়েছি। এই হলো পুকুর, চারিদিক থেকে ওই পাশটা মাছা, আর মাত্র এই 11টা সিট মাটিতে, বাকি সব মাছা। দেখুন, আর এই পুকুরে টিকিট মূল্য হলো 2000 টাকা। আর এই পুকুরটার নাম হলো গোল পুকুর বা নার্সারি পুকুর। একটু জুম করে পুকুরটা দেখিয়ে দিই চারিদিকটা, যে পুকুরটা আসলে কীরকম। আর এই চারিদিক থেকে রাস্তা, মাঝখানে পুকুর, গোল করে ব্রিজ দিয়ে পুরো ঘেরা, তাই এই পুকুরটার নাম গোল পুকুর। এই রাস্তা দিয়ে আপনি দীঘার দিকে চলে যেতে পারবেন, পুরী এদিকটা চলে যেতে পারবেন। আজকে আমাদের যা মাছ হয়েছে, তো অযোধ্যা নেট তুলে দেখাচ্ছে একজনকে, তো একটু পরে নেট তুলবো। নেটটা নিচে লেগে গেছিলো, নিচে প্রচুর পাথর আছে,
সে পাথর লেগেছিল, পাথরটাও ছাড়িয়ে দিল একবারে। জল থেকে নেট তোলা হচ্ছে, প্রচণ্ড ভারী নেট, তাই অযোধ্যার একটু কষ্টই হচ্ছে। সময় সময় না লাগে যেন। দেখুন বন্ধুরা, এই নামলাম গাড়ি থেকে নেমে মাছগুলো রাখা আছে, আর আস্তে আস্তে বাড়ি নিয়ে যাব। দেখুন আজকে আমরা প্রচুর মাছ পেয়েছি, প্রায় 40 কিলোর কাছাকাছি। আপনাদের কেমন লাগলো এই ছোট্ট একটা ভিডিও আপনারা জানাবেন। প্লিজ কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে। আর এই মাছই 50-70 মাছ নিয়ে যাওয়া হচ্ছে এখন। 4 জনে মাছ নিয়ে ঘরে ঢুকছি। যাচ্ছে। রুইগুলোর সাইজ কিন্তু একদম খারাপ না, 800-900 1 কিলো সাইজ আছে রুইগুলো। উপরেও আছে। এইসবগুলো মোটামুটি প্রায় 1.5 কিলো 15 কিলো। ওইগুলো 1.5 কিলো তো হয়ে গেল আরামসে। কাঁকড়াটা কত হবে? 3 হবে?